নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা বাংলার ভূমি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ইউজ করেন, এখান থেকে এই ওয়েবসাইট থেকে জমির রেকর্ড বা পর্চা আবেদন করা যায়। যদি না আমার এই ভিডিওটি দেখে থাকেন জমির রেকর্ড বা পর্চা কিভাবে আবেদন করতে হয় বা সার্চিং কপি, তাহলে আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। কিন্তু এখান থেকে আরও সার্ভিস পাওয়া যায়, জমির মিউটেশন সংক্রান্ত, এবং আপনি রেভিনিউ দেবেন। রেভিনিউ বলতে জমির খাজনা এখন অনলাইনে হয়ে গেছে। আগে আপনাকে অঞ্চল অফিসে যেয়ে দিয়ে আসতে হতো ম্যানুয়ালি, এখন অনলাইনে হয়ে গেছে। কিন্তু এই ওয়েবসাইটটি কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, কিছুদিন ধরে চলছে। আপনি হয়তো অ্যাপ্লাই করছেন, যে কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, কিন্তু কী প্রবলেম রয়েছে, কোন কোন সার্ভিস অ্যাক্টিভ আছে বা কোন কোন সার্ভিস অ্যাক্টিভ নেই, সেই সম্বন্ধে আমি এই ভিডিও করছি। যেহেতু কিছু কিছু ক্ষেত্রে পেমেন্টেরও ব্যাপার থাকে, রেভিনিউ পেমেন্টের ব্যাপার থাকে, সেই জন্যেই বিশেষ করে এই ভিডিও। আপনি অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাপ্লাই করছেন, টাকা আপনার ব্যাংক থেকে কেটে নিয়েছে, কিন্তু সেখানে আনসাকসেসফুল দেখাচ্ছে। সেই সম্বন্ধে আমি এই ভিডিওটি করব। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আপনি আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার বা আপনি যেই ব্রাউজার ইউজ করেন আপনার মোবাইল বা ল্যাপটপে, সেই ব্রাউজার ইউজ করবেন এবং তারপর বাংলারভূমি.gov.in টাইপ করবেন। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি, যেটা ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির মধ্যে অনেক কিছু নেই, মানে অনেক কিছু অপশান নেই। আমি এক এক করে আপনাকে দেখাচ্ছি। দেখছেন মেনু অপশান 3 ডটে আমি ক্লিক করছি, ক্লিক করে দেখলাম যেখানে কোনো অপশান নেই, মানে অনেক রকম অপশান মিসিং রয়েছে। তবু আমি লগ ইন করলাম, লগ ইন করে দেখতে পাচ্ছি যদি অপশানগুলো আসে, নতুন কোনো ভার্সন যদি আসে, তবু লগ ইন করলাম, লগ ইন করেও আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমি নো ইওর প্রপার্টিটাই শুধু দেখা যাচ্ছে, মানে আপনার প্রপার্টিতে কি রয়েছে, নো ইওর প্রপার্টি, যেটা আপনি কারেন্ট সার্চিং বলতে পারেন, কোনো সার্টিফাইড কপি নয়, শুধু নো ইওর প্রপার্টিটাই দেখা যাচ্ছে। যেটা সিটিজেন সার্ভিস, সেই সার্ভিসটা আমি দেখতে পাচ্ছি না, যেটার মাধ্যমে আপনি নো ইওর প্রপার্টি কীভাবে করবেন সেটা প্রথমে দেখিয়ে দিই। ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, আমি বেঙ্গলি করে দিয়েছি, বা মৌজা আপনি আপনার মতো সিলেক্ট করবেন, ব্লক আপনার মতো সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট আপনি খতিয়ানও দেখতে পারেন, এবং আপনি প্লটও সার্চিং করতে পারেন। ডান দিকে সেই অপশান রয়েছে, এক এক করে চয়েস করছি, আপনি দেখতে থাকুন। এবং আরেকটা বলে দেই যে সিটিজেন সার্ভিসের মধ্যে সব সার্টিফাইড সার্ভিস থাকে, যেমন সার্টিফাইড রেকর্ড বা জমির সার্চিং, মিউটেশন অ্যাপ্লিকেশনের পর আপনার রেভিনিউ অ্যাপ্লিকেশন, সব অনলাইন সার্ভিস বা সিটিজেন সার্ভিসের মধ্যে পড়ে। এবং এই প্লট সার্চিংটা কিভাবে করতে হয়, প্লট নাম্বারটা আপনি দিয়ে দেবেন, আপনার মতো আপনার ডিস্ট্রিক্ট বা ব্লক চয়েস করবেন এবং ক্যাপচা দেবেন, ক্যাপচা দিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিউ অপশানে ক্লিক করার পর আপনার মনে হয়তো ভয় লাগতেও পারে যে নো রেকর্ড ফাউন্ড, দেখবেন মাঝে মাঝে দেখাচ্ছে, কিন্তু এটা কোনো প্রবলেম না। নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এই কারণে, কোনো সার্ভার আপডেশনের কাজ চলছে, কখন ঠিক হবে তার কোনো নিউজ নেই। যদি ঠিক হয়ে যায় আমি অবশ্যই আপনাদের দিকে জানিয়ে দেবো। যদি ঠিক হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কবে ঠিক হয়েছে, তাহলে আমাদেরও সুবিধে হয়। দেখতে পাচ্ছেন নো ইওর পেপারটি এখন ঠিকঠাক দেখাচ্ছে। আপনি ইউজ করবেন ঠিক সকালের দিকে বা রাতের দিকে ইউজ করতে পারেন, এই সময় সার্ভার একটু বিজি থাকে না, মোটামুটি আপনার কাজটা হয়ে যেতে পারে। কিন্তু সিটিজেন সার্ভিসের কোনো কাজ এখন হচ্ছে না, কী কারণে হচ্ছে না তা জানা নেই। হয়তো সার্ভার আপগ্রেডেশনের কারণে হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা বলে দিই, সিটিজেন সার্ভিস চালু হলে যখন দেখবেন ভালোভাবে সার্ভিস চালু হয়েছে তখনই পেমেন্ট করবেন। কিন্তু অনেক সময় দেখবেন ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু আপনার ট্রেজারিতে পেমেন্ট হচ্ছে না। ট্রেজারিতে না পেমেন্ট হলে আপনি কিন্তু কোনো সার্ভিসের উপলব্ধ পাবেন না, যেমন সার্টিফাইড কপিগুলো পাবেন না। অবশ্যই পেমেন্ট সাকসেসফুল হতে হবে, দেখবেন সার্ভারটা ঠিকঠাক চালু হয়েছে, তার 2-3 দিন পর আপনি বুঝতেই পেরে যাবেন যদি আপনারা ইউজ করেন, তারপর আপনি এই সার্ভিসটা ইউজ করবেন। ধন্যবাদ।